Pick up that ball that stopped. That should have also gone over the top of the fielder. Raif Hassan, then Shamim Hussain, and then the last one. Look how close that was. সাধুবাদ জানানো উচিত। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বেছে বেছে যে খেলা, 5টা ম্যাচ খেলবে তামিম বা বেছে বেছে খেলা, কথা বলবো যে ওপেনাররা সাধারণত স্পেশালিস্ট জায়গা নিয়ে ব্যাটিং করে। এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে আমরা দেখে আসছি, কারণ দুই পাশে দুইটা নতুন বল থাকে, সেইগুলো হ্যান্ডেল করা, পিচের কন্ডিশন কেমন সবকিছু বোঝা, কিন্তু ওপেনাররা এই জন্য স্পেশালিস্ট। লিটন, সোহান, হৃদয়কে দিয়ে ক্রিকেট হবে না। তোরা কি খেলতে এসেছিস নাকি নাটক করতে এসেছিস? এই এক মন্তব্যেই তুলপাড় ক্রিকেট মহল। বিস্ফোরক এই কথাগুলো বললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 16 রানে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে ভরাডুবির খেসারত আবারও দিতে হলো টাইগারদেরকে। সিরিজে এখন 1-0 ব্যবধানে এগিয়ে ক্যারিবিয়ানরা। সোমবার 27 অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তোলে 165 রানের চ্যালেঞ্জিং স্কোর। বাংলাদেশের লক্ষ্য 166 রান। প্রথম ওভারে 12 রান তোলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তানজিদ তামিম, কিন্তু পরের ওভারেই ক্যাচ আউট। এরপর লিটন দাস, সোহান আর হৃদয় কেউই দলকে উদ্ধার করতে পারেননি। লিটন দাস করেন মাত্র 8 বলে 5 রান, সোহান বোল্ড হন 5 রান করে। তারপর হৃদয়ও ফেরেন খুব দ্রুতই সাজঘরে। বাংলাদেশের ইনিংস শেষ হয় 149 রানে। ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় 16 রানে। আর এই ভরাডুবি দেখেই ফেসবুক লাইভে হাজির হন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। তিনি সরাসরি বলেন, এদেরকে ক্রিকেট হবে না, তোরা কি খেলতে এসেছিস নাকি নাটক করতে এসেছিস? মাশরাফির এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্রিকেট ভক্তদের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। অনেকে বলছেন এমন খোলামেলা ক্ষোভে দলের ভেতরের হতাশাই ফুটে উঠেছে। তবে এখন সবাই তাকিয়ে আছে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রত্যাবর্তনের দিকে। ফিরে কি আসবে টাইগারদের পুরনো আগ্রাসন, নাকি চলবে ব্যাটিং ব্যর্থতার একই গল্প? সময়ই বলবে লিটন, সোহান, হৃদয়ের ব্যাটে আবারও হাসবে বাংলাদেশ, নাকি হতাশায় লিখবে নতুন ইতিহাস।